আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমরা আজকে আলী ইমরানের 120 নং আয়াত সহিহ শুদ্ধ বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিক পার্ট টু পার্ট দেখেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আর আপনি আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তামসাসকুম ইং হামজা নুনজের ইং ইকফা ইকফা অর্থ গোপন করে পড়া। যদি নুন সাকিনে পড়ে তা থাকে, তা নুন সাকিনটাকে আমরা অনিঃশব্দে গুণনা করব। শুধু নুন সাকিন না, আমি এখানে দুইটা একসাথে বলে দেই। যদি নুন সাকিন অথবা তানমিন, এই যে দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়, তাহলে নুন সাকিন এবং তানমিনে পরে তা থাকলে নুন সাকিন এবং তানমিনটাকে অনিঃশব্দে পড়তে হবে। এখানে বলতে হবে ইং, আর এখানে বলতে হবে তুং, তয়সত্তু অনিঃশব্দ তুং। বুঝছেন? এভাবে পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ নুন সাকিবে তা রয়েছে, তানমিনের পর তা রয়েছে। এই তা আপনার ইকফার হরফ, ইকফা 15টি, যদি এই 15টি হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানমিনে পরে আসে, সেক্ষেত্রে অনিঃশব্দে গুণনা করে পড়তে হয় নুন সাকিন এবং তানমিনটাকে। একটু সহজ করে বলি, যেটা মনে রাখলেই চলবে, সেটা হলো যদি নুন সাকিন এবং তানমিনে পরে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ যদি পাওয়া যায়, তাহলে নুন সাকিন তানমিনটাকে গুণনা ছাড়া পড়বো। কিন্তু এখানে করলে হামজা হা আইন হা গইন খ, এই 6 হরফে কোনো একটা হরফ নাই, না থাকার কারণে আমরা এখানে অনিঃশব্দে গুণনা করব। এইটা মনে রাখলেই চলবে। আর কালার বোর্ডের জন্য নুন সাকিন এবং তানমিনের উপর নীল কালার অঙ্ক থাকলে, তাহলে সেখানে অবশ্যই অনিঃশব্দে গুণনা করে পড়তে হবে। বলতে হবে ইং তাম, ইম জবর তাম, ইং তাম, সিন সিন জবর সাস, ইং তাম সাস, ইং তাম সাস, কাফ যা মিমকে দেবে কাফ মিম পেশ কুম, ইং তাম সাস কুম, ইং তাম সাস কুম। হা জবর হা, সিন জবর সা, হাসা, নুন জবর না, হাসানা, হাসানা, তা দুই পেশ তুং, ইকফা গুণা করে পড়তে হবে। হাসানা তুং, হাসানা তুং, হাসানা তুং, তা জবর তা, সিন হামজা পেশ সু, তাসু। দেখেন ওয়ের হামজা, তাহলে ওবাদ হামজাকে ধরতে হবে। তাহলে বলবো তাসু, হামিম পেশ হোম, তাসু হোম, হাসানাতুং তাসু হোম, হাসানাতুং তাসু হোম, ইং তামসাসকুম হাসানাতুং তাসু হোম। তাহলে আমার সাথে বলেন ইং তামসাসকুম হাসানাতুং তাসু হোম। এরপর ওয়া ওজর ওয়া, হামজা নুনজার ইং, ইকফা। কেন ইকফা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি দুইটা আপনাকে বুঝে দিয়েছি। যদি এই দুইটা বুঝে থাকেন তাহলে এটা অবশ্যই আপনি বলতে পারবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়া ইং তা পেশ তু, ওয়া ইং তু সদবাজের সিবে, সিবে। বাটা হলো কলকলা হরফ, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে বলতে হবে সিবে, সিবে। কলকলা হরফ 5টি, কফ ত বাজিম দাল, আর এই 5 হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেহেতু 12 জজম রয়েছে, তো ধাক্কা দিয়ে পড়বো। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের উপর লাল কালার অঙ্ক থাকে, তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। ওয়া ইং তু সিবে, কাফ যা মিমকে দেবে কাপ মিম পেশ কুম, ওয়া ইং তু সিবে কুম, ওয়া ইং তু সিবে কুম, সিন ইয়া যাব সাই, ইয়ার উপরে তাসিদ ইয়া দুইবার জন্ম সাই, হামজাজের ই, সাই ই, সাই ই, হামজা জবর আ, সাই ই আ, সাই ই আ, সাই ই আ। ওয়া ইং তু সিবে কুম সাই ই আ, তাইয়া দুই পেশ তুই, তাইয়া দুই পেশ কেবে তুই। ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্না মানে এখানে গুন্ডা করে পড়তে হবে। যদি তানমিনে পড়ে দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। যদি তানমিনে পড়ে তাসিদলে ইয়া থাকে, কি বললাম? যদি তানমিনে পড়ে তাসিদলে ইয়া থাকে, তাহলে তাসিদলে ইয়া এবং তানমিন এই দুইটা মিলে গুন্ডা করে পড়তে হবে। বলতে হবে সাই ই আ তুই, সাই ই আ তুই। গুণার এর নাম হলে ঈদগামে বা গুন্না। আর কালার বোর্ডের জন্য তানবিনের পর নীল কালার অঙ্ক থাকলে, সবুজ কালার অঙ্ক থাকলে তার পরের সাথে মিলিয়ে গুণা করে পড়তে হবে। তাহলে আমরা বলি ওয়া ইং তুসিবাকুম সাইয়্যাতুন, ইয়া ফাদর ইয়াফ, রজর র, ইয়াফ র, হাওয়া পেশ হু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান। তাহলে বলবো ইয়াফ রহু, ইয়াফ রহু,
সাইয়্যাতুন ইয়াফরাহু হা বাদা ছেড়ে দে বাজের বি হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান বিহা ওয়া ইন তুসিবাকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা তাহলে আমার সাথে একবার বলেন বলেন ওয়া ইন তুসিবাকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা এরপরে ওয়াজর ওয়া হামজা নুন জার ইং ইকফা কেন ইকফা নুন সাকিনের বা তা রয়েছে তাটা হলো ইকফার হরফ তাহলে বলবো ওয়া ইং তাস জবর তাস ওয়া ইং তাস ওয়া ইং তাস বাজের বি ওয়া ইং তাস বি ওয়া ইং তাস বি রওয়া পেশ রু পেশের বাম পাশে তা জজমুল ওয়াও একালিফ টান ওয়া ইং তাস বিরু এটা একটু আপনাকে আরেকটু বুঝে দেয় সহজভাবে বলে দেয় যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুন্না সারে পড়বো বলবো ইন কিন্তু যদি ছয় কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে বলবো ইং যেহেতু এখানে হামজা হা আইন হা গইন খ ছয় কোনো একটা হরফ নেই সেক্ষেত্রে বলবো ইং তাহলে এটা বলে ইকফা আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের নীল কালার অঙ্ক থাকলে তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়বো ওয়া ইং তাস অজবর তাস বাজের বি তস বি রওয়া পেশ রু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান তাস বিরু ওয়া ইং তাস বিরু ওয়া ইং তাস বিরু ওয়াজর ওয়া তা তাজবর তাত তা দুই বছর তার উপর তার সাথে রয়েছে তাহলে ওয়া তাত তাজবর তা ওয়া তাত তা কফ পেশ কু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান কু ওয়াতাত্তাকু ওয়াতাত্তাকু ওয়া ইন তাসবিরু ওয়াতাত্তাকু লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি একালিফ টান এখানে প্রথমটা লাম এরপরটা আলিফ তাহলে লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি একালিফ টান তাহলে বলবো ওয়াতাত্তাকু লা ওয়াতাত্তাকু লা ইয়া জোর ইয়া দত রপেশ দূর ইয়া দূর রপেশ রু ইয়া দূর রু ইয়া দূর রু রর পর তাসিদ র দুই বচন হবে ইয়াদুর রু কাফ চা মিমকে দেবে কাপ মিম পেশ কুম লা ইয়াদুর রুকুম লা ইয়াদুর রুকুম লা ইয়াদুর রুকুম ওয়া তাত্তাকু লা ইয়াদুর রুকুম কাফিয়া জবর কাই ইয়ার উপর জসম রয়েছে তাহলে কাফিয়া জোর কাই দাল পেশ দু কাই দু হামিম পেশ হুম কাই দু হুম কাই দু হুম তাহলে আমরা বলতে পারি এখান থেকে লা ইয়াদুররুকুম কাইদুহুম কাইদুহুম শিনিয়া জবর শাই শিনিয়া জবর শাই লিনা হরফ করে জবরের বাম্পা জসমলে ইয়া থাকলে সে তাঁতির পড়তে হয় শিনিয়া জবর শাই হামজা আলিফ দুই জবর আন শাই আন এখানে যে অক্ফ করি অক্ফন থেমে পড়ি তাহলে দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দিয়ে এক টেনে পড়তে হবে এটা মাধ্যে আওয়াজ তাহলে বলবো শাই আ এখানে অক্ফ করে পড়া যাবে শাই আ কাইদুহুম শাইআ ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ আমার সাথে বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ এরপরে হামজা নুন জার ইন নুনে তাসিদ গুণা করা ওয়াজিব আর কালার বোর্ডের জন্য নুন তাসিদ নুন কাবালা কালার অঙ্ক সেখানে অবশ্যই গুণা করতে হবে বলতে হবে ইন নুন লাম জবর নাল ইন নাল লামে তাসিদ লাম দুই বছর চলবে লাম খারা জবর ল আরেকটা দেখেন আল্লাহ শব্দের আগে যদি জবর থাকে তাহলে লামটাকে পুরকে পড়তে হয় না লাফজাল্লাহ পুর তাহলে বলবো ইন আল্লাহ হা জবর হা ইন আল্লাহ তাহলে এখানে লা না পর ল পড়বো কেন আল্লাহ শব্দের আগে জবর রয়েছে ইন্নাল্লাহা বাজের বি মিম আলিজর মা জবরের বাম পাশে খালি একালিফ টান বিমা ইন্নাল্লাহা বিমা ইয়া আইন জবর ইয়া চাপ দে ইয়া মিম জর মা ইয়া মা
লাম পেশ লু, পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও এক আলিফ টান, ইয়া আমালু, নুন জবর না, ইয়া আমালু না, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা। মিম পেশ মো, হায়াদের হি, জেরে বাম পাশ জজমুল্লাহ ইয়া এক আলিফ টান, মুহি, ত দুই পেশ তুন, মুহিতুন, মুহিতুন। অক্ফ করলে এই তরবে সাকিন দিয়ে হিটাকে আমরা তিন টেনে পড়বো, এটা মাদ্দা আরজি, তাহলে বলবো মুহিত। যেহেতু তরপে তার সাথে লাল কালার রঙ আছে, তো তরটা ধাক্কা দিয়ে পড়তে হবে, এইভাবে বলতে হবে মুহিত, মুহিত। তাহলে আমার সাথে বলেন, ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। তাহলে আপনি বুঝতে পারেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।